তোমরা যারা 2025 সালে এএনএম জিএনএম জেনপাস ইউজি বা জেবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এক্সাম দিতে চলেছো, তাদের সকলের জন্য আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটা তোমাদের অনেকের মধ্যে ডাউট ছিল, যেটা নিয়ে আমরাও অনেকে চিন্তিত ছিলাম যে এবছর যে অ্যাডমিশনটা, সেই অ্যাডমিশনটা হিসাব মতন 30 সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, যেটা আইএনসি আগে নোটিফিকেশন দিয়েছিল। তো সেটাকে এক্সটেন্ড করে দেওয়ার একটা নোটিফিকেশন দিয়েছে। কি বলা হয়েছে নোটিফিকেশনটা দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, একটু বলেও দিই যে তোমাদের 31 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের ডেট দিয়েছিল আইএনসি নিজে। তো সেই হিসাবে ডব্লিউবিএনসি কে বা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টকে 30 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন করাতে হতো। তো হিসাব মতন এটা প্রতি বছরই থাকে, সেটা 30 সেপ্টেম্বরটা এক্সটেন্ড হয়ে পরে প্রায় অক্টোবরের মতনও চলে যায় আর কি, ঠিক আছে? তো ম্যাটার করে না। তো সেটা এবছর বাড়িয়ে পরে 31 অক্টোবর পর্যন্ত করে দেওয়া হয়েছে। নভেম্বরের মিডিল পর্যন্ত বা নভেম্বরের 20 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে। মানে প্রতি বছরে যেটা হয়ে থাকে কি, যে আইএনসি যে ডেটটা দেয় তারও 15-20 দিন, প্রায় 1 মাস পর্যন্ত অ্যাডমিশন হয়ে থাকে আর কি ওয়েস্ট বেঙ্গলের। তো এবছরে সেটা আশা করা যাচ্ছে, যেহেতু 31 অক্টোবর পর্যন্ত টাইম দিয়েছে, নভেম্বর মাস পর্যন্ত অ্যাডমিশন চলবে। অর্থাৎ তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার তোমার 19-20 তারিখে ধরো তোমার পরীক্ষা রয়েছে, কিছু জনের 19 তারিখে পরীক্ষা রয়েছে, কিছু জনের 20 তারিখ আছে, বা কিছু জনের বোধ 19-20 দুটোতেই পরীক্ষা রয়েছে। তোমাদের এই পরীক্ষাটা হবে ধরে নাও উইদিন 1 উইক তোমরা রেজাল্ট পাবে। কারণ এবছর যে ঘটনাটা ঘটেছে, মানে ভীষণই একটা বাজে জিনিস। আবার ভালো একদিক থেকে দেখা যাচ্ছে যে তোমাদের যে স্টুডেন্টের সংখ্যাটা সেটা এতটা পরিমাণে কমেছে, জেনপাস ইউজিতে যেখানে প্রতি বছর প্রায় 60,000-এর কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখানে এবছর মাত্র 33,000 ফর্ম ফিল আপ হয়েছে। এবছর মাত্র 33,000 ফর্ম ফিল আপ হয়েছে। তার মধ্যে তুমি 3,000-কে বাদ দিয়ে দাও, মাত্র 30,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে চলেছে এবছরের জেনপাস ইউজি। সিমিলার ওয়েতে যখন তুমি এএনএম জিএনএমে যাবে, যেখানে 1.5 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়, সেখানে মাত্র 80,000-এর মতন ফর্ম ফিল আপ হয়েছে। বুঝতে পেরেছো তো? মানে অর্ধেকের মতন ফর্ম ফিল আপ হয়েছে। প্রতিটা এক্সামে 50% মাত্র ফর্ম ফিল আপ হয়েছে। অর্থাৎ এবছরের কম্পিটিশনটা প্রচুর লো। এই জিনিসটা কেন ঘটেছে? কারণ হচ্ছে কিছু কিছু মানে প্রচুর স্টুডেন্ট কি ম্যানিপুলেট হয়েছিল যে এবছর এক্সাম হবে না, তোমার পরীক্ষার মার্কসের ভিত্তিতে, এইচএসের মার্কসের ভিত্তিতে তোমার ভর্তি হবে। তো এই জন্য অনেকে চিন্তিত হয়ে পড়ে বিভিন্ন জায়গাতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। বিভিন্ন প্রাইভেট নার্সিং কলেজগুলোতেও অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করেছে। অনেকে ব্যাঙ্গালোর চলে গেছে, বিভিন্ন মাল্টিপল জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারা চায় না যে আবার নার্সিং প্রফেশনে এসে পরে আবার পড়াশোনা করে পরে একটা নার্সিংয়ের চাকরি পাক, আর এই ইন্টেনশনটাই তাদের মধ্যে নেই। যে ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছা শক্তিটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। তার জন্য এবছরের এতটাই অবনতি যে অন্য বছরের তুলনায় 50% মাত্র ফর্ম ফিল আপ হয়েছে। এটা খুবই একটা বাজে খবর। মানে এডুকেশন সিস্টেমটা যাচ্ছাতে অবস্থা হয়ে গেছে। একটা এত ভালো একটা প্রফেশনাল কোর্স, যেটাতে মানে এত নোবেল একটা কোর্স বলতে গেলে, নোবেল একটা মানে তোমার প্রফেশন আর কি, সেইখানে স্টুডেন্টরা যেতে চাইছে না। মানে এটা খুবই বাজে একটা জিনিস। তো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম যে এই ডেটাগুলো দেখালাম, সেগুলো কিন্তু জবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, যেমন 15 তারিখ আর 16 তারিখ। সেই দিনগুলোতে কিন্তু আমরা সবচেয়ে লাস্টে একদম রাত্রেবেলায় আমরা ফর্ম ফিল আপগুলো করেছিলাম একটা ক্যান্ডিডেটের দিয়ে পরে, মানে এমনি জাস্ট ডেমোর জন্য করেছিলাম। তখন দেখা গিয়েছিল এই ডেটাগুলো যে এএনএম জিএনএমে 80,000-এর কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে, জেনপাস ইউজিতে 33,000-এর ফর্ম ফিল আপ হয়েছে। মানে তোমরা ধরতে পারো এএনএম জিএনএম 75 থেকে 80,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে, আর এএনএম জিএনএম 30,000 মাত্র স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে। তোমরা বুঝতে পারছো যে জিনিসটা, কম্পিটিশনটা কতটা কমেছে। এবছরের কাট অফ প্রচুর পরিমাণে, এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে কাট অফটা লো যেতে চলেছে। কেন? কারণ কম্পিটিশন কমে গেছে, 50% স্টুডেন্ট কমে গিয়েছে। ভালো করে যদি একটু পড়াশোনা করে নাও, যারা প্রথম থেকে পড়াশোনা করছো, গোটা বছর ধরে পড়াশোনা করছো, তারা অবভিয়াসলি একটা কলেজ গ্যারান্টি পাবে। যদি সিরিয়াসভাবে পড়াশোনা করছো, তোমরা অন্যদের থেকে অনেক এগিয়ে আছো। মধ্যেখানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, যারা লেগেছিলে, আমরা দেখেছি প্রচুর আমাদের পেট ব্যাচে যারা ছিল, প্রচুর স্টুডেন্ট ছিল, যারা মোটামুটি 500-600 জন স্টুডেন্ট তো ছিল, যারা সারা দিন রাত পড়াশোনা করতে একদম কোনোভাবে ডিমোটিভেট হওনি, লেগেছিলে। তোমরা চিন্তা করো না, নিশ্চিন্ত থাকো, তোমাদের একটা সিলেকশন, পাক্কা সিলেকশন হচ্ছে, ঠিক আছে তো? বাকিরা যারা মধ্যেখানে নিজেদেরকে ডিমোটিভেট হয়ে ফেলেছিলে, তারা রেগুলার বেসিসে নিজেদেরকে রিকভার করার চেষ্টা করো, একটু বেশি পরিমাণে মক টেস্ট দাও। আর আমাদের দেখবে ইউটিউব চ্যানেলটা, সেখানে দেবে আমি অলরেডি প্রতিটা চ্যাপ্টারের, মানে প্রতিটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন জেনপাস ইউজি যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি জোর দিতে হবে। সিমিলার ওয়েতে এএনএম জিএনএম এর কোন কোন চ্যাপ্টারগুলোতে, যেমন ফিজিক্যাল সায়েন্সের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, লাইফ সায়েন্সের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমি সব কিছু ডিটেলসে বলে দিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে তো? সেই ভিডিওগুলো যদি তুমি না দেখে দেখেছো, তো অবশ্যই একটু দেখে নেবে ভিডিওটা, কারণ অনেকখানি তুমি ওখান থেকে হেল্প পাবে, তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবে। তার মতন এই যে 1 মাস তোমার হাতে সময় রয়েছে, এই 1 মাসের মধ্যে তুমি নিজেকে তার মতন প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে তো? নিজেকে তার মতন গুছিয়ে নিতে পারবে যে এই চ্যাপ্টারগুলোকে আমি বেশি ফোকাস করি। একটা মোটামুটি এবছর মার্কস যদি এনে নিতে পারো, মানে যারা জেন পাস রয়েছে তারা প্রায় 60 থেকে 65 টার্গেট রাখো, লক্ষ্য রাখো। এরপর যত পাবে সেটা মানে ছেড়ে দাও আর কি, ভগবানের ভরসায় ছেড়ে দাও যে কত পেলে, কিন্তু নিজের এফোর্টটা দিয়ে আসবে। আর এএনএম জিএনএম যারা করছে, এএনএমরা 80+ টার্গেট রাখো, আর জিএনএমরা 70+ টার্গেট রাখো। এরপর বাদবাকি নিজের 100%টা দিয়ে এসো। তারপর দেখা যাবে যে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের পরের ব্যাপার, কিন্তু নিজের 100%টা দিয়ে এসো, ঠিক আছে তো? তাহলে এইটাই হচ্ছে ইনফরমেশন ছিল, দুটো ইনফরমেশন। একটা কি
তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত আইএনসি একটা নোটিফিকেশন দিয়েছে, যেটা 30 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হওয়ার কথা ছিল, সেটা 31 অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে, মানে নভেম্বর মাস জুড়েও আমাদের অ্যাডমিশন হবে, এইটুকু একটা গ্যারান্টি হয়ে গেল। আর দ্বিতীয় জিনিস কি, যে এবছর ফর্ম ফিল আপ কিন্তু আগের বছরের থেকে 50% ডাউন হয়েছে, কম্পিটিশন প্রচুর কমেছে, কাট অফ কিন্তু কমতে পারে। ভালো করে পড়াশোনা করো, একটু স্ট্র্যাটেজি ওয়েতে পড়াশোনা করো, ভালোভাবে যদি পড়াশোনা করতে পারো, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে খুব ইজিলি তুমি জেন পাস বলো, এএনএম জিএনএম বলো ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো আগের মতন ভিডিওটা এই ইনফরমেশন ছিল, তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে এই ইনফরমেশনটা একটু শেয়ার করতে, অনেকে জানে না, অনেকে জানতে চাইছিল যে কতগুলো কি ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে এটা জেনে যাবে, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।